আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। গতদিন সন্ধ্যাবেলা আম্মু এদিকে আমাদের জন্য খাবার বানাচ্ছিল। তো আমি প্রাইভেট থেকে এসেই দেখি আম্মু এসব বানাচ্ছিল আর ভিডিওগুলো সব তামিম করে রেখেছিল। তো এইখানে আম্মু টিকিয়া ভাজবে, সেই জন্য মাংস থেতো করে নিয়েছিল, ডাল বেটে নিয়েছিল, কিছু গোটা গোটা ডাল নিয়েছিল যেন ওটা মুচমুচে হয় সেই জন্য। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিল আর সব রকমের মশলা দিয়ে দিচ্ছিল, তার সাথে ধনেপাতাও দিয়েছিল। এখন যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে তাই সব খাবারে ধনেপাতা না হলে চলেই না। তো এইখানে আম্মু আদা রসুনের পেস্ট দিয়ে দিল, দিয়ে এটা এখন সুন্দর করে মেখে নেবে, তাহলেই ডোটা রেডি হয়ে যাবে। তারপরে এটা ভেজে নেবে। এই টিকিয়া খেতে আমাদের সবারই অনেক বেশি পছন্দ, তামিমেরও অনেক পছন্দ। আর এগুলো তো বেশি করেই বানিয়ে আম্মু রেখে দিবে, ফ্রিজে স্টোর করে রাখবে যেন সন্ধ্যাবেলা আমাদেরকে ভেজে ভেজে দিতে পারে। সন্ধ্যা হলেই তো শুধু ক্ষুধা লাগে, তো এগুলো আম্মু যেন তাড়াতাড়ি করে বানায় দিতে পারে, এই জন্যই। তো এখানে হচ্ছে আম্মু চিকেন ফ্রাই সব বানায় রাখছিল, মানে সব মশলা টশলা দিয়ে মাখায় এটাও স্টোর করে রাখবে ফ্রিজে। তো এখানে সব রকমের মশলা, সয়া সসের বদলে এখানে লেবুর রস দিয়ে দিয়েছিল, তারপরে লবণ, সব কিছু মশলা ভালো করে দিয়ে দেবে। আর তামিম এখানে বাঁকা করে ফোন ধরেছে, এই জন্য হচ্ছে ভিডিওটা হয়ে উঠেছে। তামিমের চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ। আর পরদিন সকালবেলা আমাদের নিচে যে লেবার আঙ্কেলরা আছে ওদেরকে আম্মু খাওয়াতে চেয়েছিল, তাই হচ্ছে এখানে গরুর মাংস সব এখানে ধুয়ে রেডি করে রাখছে, দিয়ে হচ্ছে মানে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে সেই জন্য। তো আমাদের এই রাইস কুকারটা হচ্ছে অনেক বড় একটা রাইস কুকার, যেটা মাঝে মাঝে বের করা হয়। তো এই রাইস কুকারে হচ্ছে খিচুড়িটা রান্না করবে, তাই চাল, ডাল, আলু, তেজপাতা, মরিচ এগুলো সব ধুয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে আদা রসুন পেস্ট, তারপরে তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবে। আর এই পাশে প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিল। তো এখানে হাত দিয়ে মেখে খিচুড়িটা রাইস কুকারে দিয়ে দেবে। আমাদের বাসার নিচে হচ্ছে কাউন্সিলরের চেম্বার, তো হচ্ছে ওইখানে সব অনেক আঙ্কেলরা আছে, তো আঙ্কেলদের সবাইকে খাওয়ানোর জন্যই আম্মু এটা করেছে। দেন তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে বিকালবেলার দিকে আমরা একটু মার্কেটের দিকে বের হয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে রাজশাহীর মিউজিয়াম। আমি রাজশাহীর স্থানীয়, কিন্তু এই মিউজিয়ামে আমি জীবনেও যাইনি। সন্ধ্যাবেলা পাখিরা এত সুন্দর করে উঠছিল।